হ্যাঁ, আমরা গত সপ্তাহে আমরা অঙ্ক করতেছিলাম। আজকেও আমরা অঙ্ক করব এবং আরেকটা ক্লাস লাগবে আমাদের অঙ্কগুলো শেষ করতে। অর্থাৎ আমরা প্রত্যেকটা নিয়মের কিন্তু ১-২টা করে অঙ্ক করতেছি এবং অনেক অসংখ্য অঙ্ক আছে। এই অঙ্কগুলো যদি আমরা পুরোপুরি করতে যাই তাহলে অনেক অনেক সময় আমাদের ব্যয় হবে। যে কারণে আমরা আসলে সব অঙ্কগুলো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমরা প্রত্যেকটা নিয়মের ১-২টা করে অঙ্ক আমরা করব এবং আমরা বুঝে নিব। তোমাদের একটা কথা এই প্রসঙ্গে বলে রাখা দরকার, যেহেতু তোমাদের প্রত্যেকের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে, তো ওই ক্লাসগুলোর পাশাপাশি কিন্তু অনলাইন ক্লাসও কিন্তু চলমান থাকবে আশা করা যায়। তো সেই হিসাবে আমরা আজকে যে গাণিতিক সমস্যা এবং আগামী মঙ্গলবার হচ্ছে 14 তারিখ, ওই দিন আমরা গাণিতিক সমস্যাগুলো করব এবং আশা করতেছি আগামী দিন আমরা শেষ করতে পারবো। তো আজকে আমরা মূলত ২টা সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে অঙ্কগুলো করব। একটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আর একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই ২টা ফর্মুলার উপর তারপর যদি আমরা সময় হাতে থাকে আমরা নেক্সট ফর্মুলায় চলে যাব। তবে আমরা আজকে চেষ্টা করব এই ২টা নিয়মের প্রায় ৬-৭টা অঙ্ক আমরা আজকে করার চেষ্টা করব। তো আসো আমরা প্রথম অঙ্কটায় যাই। এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 740 মিলিমিটার চাপে 25 ml গ্যাসে কতটা অণু থাকে? গ্যাসে কতটি অণু থাকবে? তো দেখো এখানে যে মানগুলো আমার দেওয়া আছে, এটা হচ্ছে টেম্পারেচার, চাপ আর আয়তন। আমার বের করতে হবে অণু সংখ্যা। খেয়াল করো, অণু সংখ্যা। তো অণু সংখ্যা বের করার জন্য আমাকে প্রথমে মোল সংখ্যা বের করতে হবে, সেখান থেকে আমরা অণু সংখ্যায় যাব। তো এখানে খেয়াল করো, আমার এখানে যে মানগুলো দেওয়া আছে, এখানে কিন্তু চাপটা কিন্তু মিলিমিটার দেওয়া আছে, আয়তনটা কিন্তু মিলিলিটার দেওয়া আছে। আমরা এগুলো একটুখানি কনভার্ট করে নিব। তো আমরা প্রথম অঙ্কটা লিখে করব, পরের অঙ্কগুলো আমরা সরাসরি লিখে করব না, কিন্তু তোমাদের কিন্তু আগেই বলছি যে অঙ্ক করার সময় কিন্তু তোমরা পুরোপুরি লিখে তারপর অঙ্কগুলো করবো। অর্থাৎ যেমন ধরো আমি প্রথমটা যেভাবে করতেছি, দেওয়া আছে তাপমাত্রা T = 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 30 প্লাস 273 এত কেলভিন ইকুয়াল টু 303 কেলভিন। তারপরে চাপ T = 740 মিলিমিটার মার্কারি। এটাকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করবো। তা তোমরা জানো অ্যাটমসফিয়ারে কনভার্ট করার উপায়টা হচ্ছে 760 অ্যাটমসফিয়ার। এই মানটা আমরা একটু পরে বের করে নিচ্ছি। আয়তন V = 25 ml। এটাকে আমি লিটারে কনভার্ট করব। তাহলে এটা আমি 1000 দিয়ে ভাগ করি, 0.025 লিটার। তো দেখো আমরা যদি এইটাকে অ্যাটমসফিয়ারে আমি কনভার্ট করে নিই, তাহলে আমার মানটা এরকম দাঁড়াচ্ছে। (74 divided by 76 equal to 0.973 0.973 এত। আচ্ছা,
তাহলে আমি 3টা মান পেয়ে গেলাম। তো পরিষ্কার বুঝতেই পারছো আমরা এখানে যে সূত্রটা ইউজ করবো, আমি কিন্তু আগেই বলছি পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এই জায়গাটায় আমাদের টি এর মান দেওয়া আছে, আর এর মানটা জানি, পি এর মানটা দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া আছে, আমার সেই ফর্মুলায় পেলে অঙ্কটা করবো। তাহলে আমরা লিখবো জানি পিভি ইকুয়াল টু এন আর টি, আর তাহলে এন ইকুয়াল টু পিভি বাই আর টি। মানগুলো যদি বসিয়ে দিই, পি হচ্ছে 0.973, ইন্টু 0.025 ডিভাইডেড বাই, এখানে একটা জিনিস খেয়াল করো, আর এর মানটা আমরা কোন এককে নেব। পরিষ্কার এখানে লিটার অ্যাটমসফেয়ার যেহেতু আছে, আমি সেই এককে নেব 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে 303। তাহলে এখন আমি এর মানটা যদি বের করি, তাই এর মানটা বের করলে আমরা যদি একটু ক্যালকুলেটর করি, তাহলে 0.025 ডিভাইডেড বাই 0.0821, তাহলে আমার মানটা আসে হচ্ছে 0.00097, অর্থাৎ 0.000978, এত মোল। তাহলে আমি কিন্তু মোল সংখ্যা পেয়ে গেলাম। তো মোল সংখ্যা পেয়ে গেলে আমরা এখান থেকে কিন্তু আমরা অনুসংখ্যা বের করব। তো আমরা জানি কি 1 মোলে অণু থাকে অ্যাভোগাড্রোস নাম্বার, তাহলে এত মোলে অনুসংখ্যা কয়টা, তাহলে আমি লিখতে পারি সুতরাং 0.00978 মোলে অনুসংখ্যা সোজা এই মানটা দিয়ে 0.0000978 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, যে মানটা যদি তুমি যে মানটা আসবে সেটাই হচ্ছে আসলে আমার অনুসংখ্যা। এই মানটা ক্যালকুলেটর টিপে তোমরা বের করে ফেলো। তাহলে আমার দেখো যে অঙ্কটা আমরা করলাম খুব সহজ অঙ্ক, এবং এই জাতীয় অঙ্ক তোমরা আসলে 9-10ও খুব সম্ভবত দেখে আসছো। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখানে মানটা বের করলে যে মানটা আসবে সেটাই তোমার অ্যান্সার, আসলে কতটা অণু থাকবে। তো অঙ্কটা আশা করি বুঝতে পারছো। তবে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা। নাম্বার 1 হচ্ছে আমি চাপটাকে কিন্তু অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিয়েছি, আয়তনটাকে লিটারে কনভার্ট করে নিয়েছি, এবং আর এর মানটা কিন্তু আমার কোন এককে ব্যবহার করবে সেটা নির্ভর করবে আমার পি এর একক এবং ভি এর একক। দেখো লিটার অ্যাটমসফিয়ার, ফলে আর এর মানটাও কিন্তু আমি সেই লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা ইউজ করছি। এবং এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি এর আগে তোমাদের বলছি যে তোমরা আর এর মানটা কিন্তু তোমাদের মনে রাখাটা কিন্তু ফরজ, এটা কিন্তু মনে রাখতে হবে। এটার জন্য কোনোভাবেই আমরা ভুলে না যাই, কারণ আমরা এই কেমিস্ট্রিতে দেখবো ম্যাক্সিমাম জায়গায় যেখানে অঙ্ক আছে সেই জায়গাতে প্রায় দেখবো আমরা এই আর এর মানটা কিন্তু আমার লাগবে। সুতরাং আর এর মানটা আমাদের বিভিন্ন আর এর মানটা আমাদের মনে রাখাটা কিন্তু খুবই খুবই জরুরি। সো আমরা প্রথম অঙ্কটা শেষ করলাম। এবার আসলে আমরা যদি দ্বিতীয় অঙ্কে যাই, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আমার সেই একই নিয়মেই আমি আসলে অঙ্কটা করব। 30°C তাপমাত্রায়, 30°C তাপমাত্রায় 95 কিলোপ্যাসকেল চাপে, কিলোপ্যাসকেল চাপে 250 ml আয়তনের গ্যাসের ভর, আয়তনের গ্যাসের ভর গ্যাসের ভর 0.2 গ্রাম। গ্যাসটার আণবিক ভর কত?
গ্যাসটির আণবিক ভর কত? তো আমার আণবিক ভর কত, এখানে আমার যে মানগুলো দেওয়া আছে আমি প্রথম সেটা একটুখানি দেখে নিই। আমার টি দেওয়া আছে, আমার পি দেওয়া আছে, আমার ভি দেওয়া আছে, আমার ডাব্লিউ দেওয়া আছে। আমার আণবিক ভর বের করতে হবে, এম সমান সমান হট। তো আমি আগে একটু লিখে নিই কোনটা কোন একক, তারপর আমরা সূত্রে যাচ্ছি। তাহলে আমি কিন্তু আগেই বলছি এখানে আমি পুরো বাংলা কথা আমি লিখবো না, তোমরা কিন্তু পরীক্ষার সময় এই কথাগুলো তোমাদের বাংলা কথাটা অর্থাৎ তাপমাত্রা চাপ আগে বাংলা লিখে তারপর সংকেতে লিখতে হবে। আমি এখানে এইভাবে লিখি, তাপমাত্রা টি সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 30 প্লাস 273 ইকুয়াল টু 303 কেলভিন। চাপ পি সমান সমান 95 কিলো প্যাসকেল। এটা যদি আমি আসলে অ্যাটমসফিয়ারে নেই তাহলে আমার 95.101.325 এটা আমার অ্যাটমসফিয়ার হয়ে যাবে। তারপরে আয়তন ভি সমান সমান 250 ml। এটাকে যদি আমি লিটারে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করি, তার 0.25 লিটার। আমার ডাব্লিউ দেওয়া আছে, ভর ডাব্লিউ দেওয়া আছে 0.2 গ্রাম। আমাকে বের করতে হবে আণবিক ভর এম সমান সমান ওয়াট। তো আমি আগে অ্যাটমসফিয়ারের এই মানটা একটুখানি ক্যালকুলেটর টিপে বের করে নিই। 95 ডিভাইডেড বাই 101.325, 95 তাহলে এটা আসে হলো 0.937। তোমাদের এখানে একটা কথা একটুখানি বলে রাখি, তোমরা মানগুলো সাধারণত পয়েন্টের পরে 3 ঘর নিবা, তাহলে আমরা মোটামুটি একটা অ্যাকুরেট মান পাবো। পয়েন্টের পরে 2 ঘর নিলে আসলে একটুখানি কম অ্যাকুরেট নাম্বার আমরা অ্যান্সারটা পাবো। সুতরাং পয়েন্টের পরে 3 ঘর আমরা নেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা দেখো যে মানগুলো আছে। তাহলে এখানে বুঝতেই পারছো আমার সূত্রটা কিন্তু আমরা ইউজ করব পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটাই। কিন্তু যেহেতু এখানে এন এর মানটা আমার এখানে যে ডাব্লিউ দেওয়া আছে, তার মানে কি আমি এইভাবে লিখতে পারি পিভি ইকুয়াল টু এন আর টি। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, কারণ মোল সংখ্যা হচ্ছে ভর বাই আণবিক ভর। সুতরাং ভর বাই আণবিক ভর এটা আমরা সরাসরি লিখলেও পারি পিভি ইকুয়াল ডাব্লিউ বাই এম আর টি, আবার অথবা আমি এইভাবে লিখো আমরা এনটাকে এভাবে ভাঙায় লিখতে পারি। তুমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, তবে এইভাবে লেখাই কিন্তু ভালো। তা আমার মান বের করতে হবে এম এর মানটা। তাহলে আমরা যদি এম সমান সমান আমরা কি লিখতে পারি ডাব্লিউ আর টি বাই পি ভি। এখন মানটা বসিয়ে দাও। ডাব্লিউ হচ্ছে 0.2, আর হচ্ছে যেহেতু এখানে লিটার অ্যাটমসফিয়ার তাহলে 0.0821। আমার টেম্পারেচার হচ্ছে 303, চাপ হচ্ছে 0.937, আর আয়তন হচ্ছে 0.25। তাহলে আমি যদি একটু ক্যালকুলেটর টিপে এটা মানটা বের করার চেষ্টা করি, পয়েন্ট 0.0821 মাল্টিপ্লিকেশন 303 ডিভাইডেড বাই 0.937 ডিভাইডেড বাই 0.25। তাহলে আমার ভ্যালুটা আসছে 21.239, অর্থাৎ 21.239 আণবিক ভর আসলে আমার এটা। তো
যেহেতু আণবিক ভর আমরা পেয়ে গেলাম 21.239, তাহলে এখানে আমরা দেখো একই সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটাই প্রয়োগ করলাম। যেহেতু এখানে আমার একটু ভিন্ন চেহারায় আমার যেহেতু অ্যান্সার বের করতে হবে, এই কারণে ওটাকে আমি একটুখানি চেঞ্জ করে এন এর মানটা থেকে W/mটা বের করে এম এর মানটা যেটা আণবিক ভর এটা বের করে নিলাম। সুতরাং আমার আণবিক ভর হচ্ছে 21.239। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা এইবার আসো 3 নম্বর অঙ্কে যাবো। আজকে একটুখানি আমরা ফাস্ট করব, কারণ যেহেতু আমরা অঙ্ক নিয়মটা বুঝে ফেলছি, আমরা একটু দ্রুত বেগে অঙ্কগুলো করবো আজকে। আসো আমরা এবার 3 নম্বর অঙ্কটা যাব। তিন নম্বর অঙ্কটা হচ্ছে একটা গ্যাসে 50টা অণুর ভর 1.02 × 10⁻⁻21 গ্রাম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 100 কিলো প্যাসকেল চাপে, 100 কিলো প্যাসকেল চাপে গ্যাসটির ঘনত্ব কত? গ্যাসটির ঘনত্ব কত? এই জায়গাটা আমার কি কি মান দেওয়া আছে একটুখানি খেয়াল করো। যে একটা গ্যাসে 50টা অণুর ভর দেওয়া আছে এত গ্রাম, তাহলে আমার 50টা অণুর ভর দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আমার ডি বের করতে পারো। আমার অ্যান্সারটা কিন্তু আসলে ডি, ঘনত্ব, যেটাকে আমরা ডেনসিটি, এটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু দেখো টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, তাহলে আমার কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি, খেয়াল কর এই সূত্রটা আমরা, এটা হচ্ছে W/m/RT। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এই সূত্রটাকে কিন্তু সরাসরি আমরা W/m/v, খেয়াল করো এটাকে কিন্তু আমরা আসলে এই ঘনত্বের এককে আমরা নিয়ে যেতে পারি। অর্থাৎ আমরা এটা আজকে আরো বেশি ভাঙায় দেখাইলে আমরা সরাসরি আমরা যদি লিখে ফেলি D ইকুয়াল টু PM/RT, এই ইকুয়েশনে আমরা সরাসরি আসলে নিয়ে গেলাম, কারণ ওইটাকে আমরা কিন্তু রূপান্তর করে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল W/m/RT, এটাকে কনভার্ট করে আমরা এই ইকুয়েশনে যেতে পারি। সুতরাং এখানে আমার ডি বের করতে হবে। আমার পি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আবার এমটা কত, আর এর মান তো আমি জানি, তাহলে এমটা কত? এখানে কিন্তু কোথাও এম এর মানটা নাই। এখানে এম এর মানটা কিন্তু যদি গ্যাস দেওয়া থাকতো, কোনো একটা যৌগ দেওয়া থাকতো, তার আণবিক ভর কিন্তু আমরা এখানে বের করতে পারছি। সেই যৌগটাও দেওয়া নেই, আমরা শুধু গ্যাসটার ঘনত্ব কত, গ্যাসের কিন্তু এখানে একটা ক্লু দেওয়া আছে, গ্যাসের 50টা অণুর ভর হচ্ছে এত গ্রাম। তাহলে 50টা অণুর ভর যখন এত গ্রাম দেওয়া আছে, তার মানে এখান থেকেই আমরা আসলে আণবিক ভরটা বের করে নিতে পারি এইভাবে, যে আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 1 মোল, বা 1 অণুর ভর হচ্ছে আমরা এত। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যক অণুর এই অ্যাভোগাড্রো অণুর ভরটাই কিন্তু আসলে আণবিক ভর, যেটাকে আমি মোলার ভর হিসাবে জানি। আবার অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তনটা কিন্তু আমি জানি মোলার আয়তন। সুতরাং একটা আর একটার সঙ্গে কিন্তু রিলেটেড। সো আমরা এখান থেকে কিন্তু আণবিক ভরটা আমরা বের করে নেব কিভাবে? দেখো 50টা অণুর ভর হচ্ছে 1.02 × 10⁻⁻⁻
21 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর আমার 1.02 into 10 to the power minus 21 into 6.023 into 10 to the power 23 divided by 50। এটা তোমরা ক্যালকুলেটর টিপে যদি দেখো, এটা খুব সম্ভবত এটার মানটা আসবে 12 পয়েন্ট সামথিং, 12.21 বা এই জাতীয় একটা মান আসতে পারে। তখন আমি যদি 12 ধরে নেই, তাহলে আমার কিন্তু আসলে এম এর মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে পি এর মানটা দেওয়া আছে আর টি এর মান দেওয়া আছে, আমরা এই মানটা আমাকে বের করে নিতে পারবো। তাহলে এখন যদি আমি একটুখানি লিখি যে এখানে আমার কি কি মান দেওয়া আছে, আমি কিন্তু এখন লিখে নেই যে এখানে আমার কি কি মান দেওয়া আছে। এখানে আমার এম সমান সমান আমি পেলাম হচ্ছে 12 মোলার ভর। টি দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 25 প্লাস 273 এত কেলভিন ইকুয়াল টু 298 কেলভিন। প্রেসার পি দেওয়া আছে 100 কিলো প্যাসকেল, এটাকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিই। 100 ডিভাইডেড বাই 101.325। এই ক্ষেত্রে মানটা খুব সম্ভবত এরকম আসে 0.993 বা এই জাতীয় একটা মান আসবে। তাহলে আমার টেম্পারেচার এম দেওয়া আছে, তোমার টি দেওয়া আছে, পি দেওয়া আছে, আমার মানটা বের করতে হবে হচ্ছে ডি এর মানটা সমান সমান। এখন আমি সূত্রে যদি ফেলে দিই, ডি ইকুয়াল টু পি এম বাই আর টি, তার ডি এর মানটা দ্বারা পি হচ্ছে 0.993, আণবিক ভর 12, আর এর মান হচ্ছে 0.0821, আর টেম্পারেচার হচ্ছে 298। তাহলে দেখো অ্যান্সারটা খুব সম্ভবত ক্যালকুলেটিভ খুব 0.4956 গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার এই ধরনের একটা মান আমার আসবে। তো এখানে কিন্তু আমরা সেই পিভি ইকুয়াল টু এনআরটি, সেখান থেকেই ডি ইকুয়াল টু পিএম বাই আরটি সেই সূত্রে ফেলে দিয়ে আমরা অঙ্কটা করে নিলাম। তো এই অঙ্কটাও আমরা দেখলাম। এবার আসো আমরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আমরা পরবর্তী অঙ্ক যাব। তবে আমরা আপাতত এই আদর্শ গ্যাস সমীকরণের এই সমীকরণ থেকে আমরা এখন বেরিয়ে আমরা চলে যাব আরএমএস বেগের ফর্মুলা। তো আরএমএস বেগের তোমরা সূত্রটা কিন্তু জানো, সেই সূত্রটা হচ্ছে আরএমএস বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি এবং সি ইকুয়াল টু √3RT/m। এই সূত্রে প্রয়োগ করে আমরা আসলে এখন আজকে বাকি অঙ্কগুলো আমরা করব। আজকে যেটুকু সময় আছে আমরা আরএমএস বেগের অঙ্ক নিয়ে আমরা সময়টা কাটাবো। তবে এখানে একটা কথা তোমাদের আমি বলে রাখি, আমার সূত্রটা কিন্তু সি ইকুয়াল টু √3RT/m। আমি কিন্তু এইভাবেও লিখতে পারি √3PV/m। আবার আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, খেয়াল করো, √3P/D এইভাবে লিখতে পারি। এখন এটা লিখলাম কিভাবে, আমরা পিভি ইকুয়াল টু আরটি, সেখান থেকে আমরা পিভি লিখলাম, তাহলে √3P/D। আমরা এটা কিন্তু একটু আগে আমরা বলছি ডি ইকুয়াল টু কি m/v, অর্থাৎ m/v অর্থাৎ মোলার ভর বাই আয়তন। খেয়াল করো, তাহলে এখানে v/m মানে কি 1/d, সেই হিসাবে আমরা এখানে আমরা এই এখানে কিন্তু 3 ধরনের ফর্মুলাই কিন্তু আমার আসবে। সো আমরা এখন একটা একটা করে অঙ্ক করি। 20, এটা কিন্তু আরএমএস বেগের অঙ্ক, সুতরাং আমরা আরএমএস বেগের অঙ্কগুলো সাধারণত আমরা অবজেক্টিভে বেশি দিয়ে থাকি, এটা সাবজেক্টিভও আমরা দেই, তবে অবজেক্টিভে সাধারণত এটা অবজেক্টিভ আমরা বেশি দেই। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? অক্সিজেনের আরএমএস
এখানে বর্গমূল গড় আসলে আমি সংক্ষেপে লিখছি আরএমএস বেগ, তোমার কিন্তু পরীক্ষার সময় আসবে বর্গমূল গড় বর্গবেগ কত, এইভাবে আসবে। তো আমরা আরএমএস বেগ হিসাবে লিখলাম, আমরা আরএমএস বেগ হিসাবেই লিখবো, কিন্তু তোমরা পরীক্ষা খাতে আরএমএস বেগ লিখতে পারো, সমস্যা নেই। তো এখানে খেয়াল করো, আমরা এখানে যে মানটা আমার দেওয়া আছে, যে মানের টি দেওয়া আছে, আমার টি দেওয়া আছে, অক্সিজেন দেওয়া, সুতরাং আণবিক ভর আমি জানি, সুতরাং আমরা এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমি লিখে নিই, যেখানে দেওয়া আছে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, 27 প্লাস 273 এত কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন। আর আণবিক ভর এম সমান সমান 32, অর্থাৎ মোলার ভর সমান সমান, আমি যদি মোলার ভর লিখি এম সমান সমান 32 গ্রাম, এইভাবে লিখতে পারি। তো আমি আণবিক ভর হিসাবে লিখবো, এখানে মোলার ভর হিসাবে আমি না লিখলাম, তারা এম সমান সমান আমরা 32 লিখি। তো আমি এখন সূত্রে প্রয়োগ করব, C ইকুয়াল টু √3 RT বাই M। তো দেখো √3, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আর এর মানটা আমি কোন এককে ব্যবহার করব। এই জায়গাটা কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে যাই, আমরা কিন্তু প্রায় ভুল করে ফেলি, যে আর এর মানটা আমি কোন এককে, আমরা সিজিএস না লিটার অ্যাটমসফিয়ার নাকি এসআই স্কেলে ব্যবহার করব। অনেকে আমরা এক এক রকমের মানটা ইউজ করতে যে আমার অ্যান্সারটা ভুল হয়ে যায়, আমার অঙ্কটা ভুল হয়ে যায়। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যে আর এর মানটা আমি কোন এককে ব্যবহার করব। খেয়াল করো, তুমি যদি আর এর মানটা সিজিএস স্কেলে ব্যবহার করো, সিজিএস স্কেলে, তাহলে আমি সিজিএস স্কেলে ব্যবহার করলাম, তাহলে সিজিএস স্কেলে মানটা হচ্ছে আমার 8.314 ইন্টু 10⁻⁷, আর টেম্পারেচার হচ্ছে আমার 300। সেই ক্ষেত্রে এম এর মানটা কিন্তু 32। খেয়াল করো, 32 গ্রাম কিন্তু আমি লিখছিলাম এখানে, সিজিএস স্কেলে কিন্তু সেই গ্রামের আগেনস্টে আমি সিজিএস স্কেলটা আমি ব্যবহার করছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার মান যেটা আসবে সেটা হচ্ছে 48362 সেন্টিমিটার পার সেকেন্ড, এইরকম একটা মান আসবে। তারপর আমি এটাকে মিটার স্কেলে কনভার্ট করে নিই, 483.62 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা ভুলটা যে জায়গাটায় করি, আমরা এই জায়গাটা 8.314 লিখি, এখানে আমরা 32 লিখি, অর্থাৎ আমরা না বুঝেই আর এর মানটা কিন্তু এসআই স্কেলে লিখে আমরা লিখি সেন্টিমিটার স্কেলে। সুতরাং আমার ভুলটা যেন না হয়, এই কারণে আমি এটা যদি আমি এসআই স্কেলে করি, তাহলে দেখো C ইকুয়াল টু 3 ইন্টু 8.314, খেয়াল করো আমি কিন্তু এসআই স্কেল ব্যবহার করলাম আর এর মানটা, তাহলে সেই হিসাবে তখন কিন্তু আমার এখানে 32 হবে না, এটা কিন্তু আমার এসআই স্কেল কেজিতে নিয়ে যেতে হবে -3। এই মানটা কিন্তু তখন আমাকে এইভাবে নিতে হবে। তাহলে আমার খেয়াল করো, এখানে আমার আর এর মানটা নিচ্ছি এসআই স্কেল, সুতরাং এখানে আমার এটাও আমার এসআই স্কেলে কনভার্ট করে আমাকে নিতে হবে। সো আমার মানটা কিন্তু তখন আসবে 483.62 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যেটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যে জায়গাটা আমরা ভুল করি সেটা হচ্ছে আর এর মানটা আমি যদি এসআই স্কেলে ব্যবহার করি, তাহলে আমার এসআই স্কেলে আর এর মান এটা, সেই হিসাবে আমার কিন্তু আণবিক ভরটা বা মোলার ভরটা কিন্তু এসআই স্কেলে কনভার্ট করে, অর্থাৎ কেজিতে কনভার্ট করে নিতে হবে। তা সেই হিসাবে আমার কিন্তু আরএমএস বেগের মানটা আসবে মিটার পার সেকেন্ড। খেয়াল করো, তুমি যদি মিটার এসআই স্কেল ব্যবহার করো, তা সরাসরি মিটার পার সেকেন্ড। তুমি যদি সিজিএস স্কেলে আর এর মানটা নাও, সেই হিসাবে 32 হিসাবে ঠিক আছে, তখন কিন্তু
এই রেজাল্টটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, এবং তারপরে আমি 100 দিয়ে ভাগ করি, সেটা মিটার পার সেকেন্ডে আমার কনভার্ট হয়ে যাবে। সো আমি এই জায়গাটা যেন আমরা ভুল না করি, এটা মাথায় রাখবা যে আর এর মানটা আমি কোন স্কেলে ব্যবহার করলাম, তার উপরে ভিত্তি করে আমরা আণবিক ভরের মানটা আমরা নিব। সুতরাং এখানে আমরা এই স্কেলটার উপর বেস করি আমরা টোটাল অঙ্কটার কিন্তু নির্ভর করে আমার অঙ্কটা হয়েছে কিনা। সুতরাং আমরা এই ভুলটা যেন আমরা না করি, এটা মাথায় রাখতে হবে। তো এইবার আসো আমরা এই অঙ্কটা শেষ করলাম। আশা করি অঙ্কটা তোমরা আর এর মান ব্যবহারের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবা, এবং আমরা কিভাবে ব্যবহার করব, কোনটা ব্যবহার করবো, সেই হিসাবে এম এর মানটা আমি কিন্তু কনভার্ট করে নিব। আশা করি এই ভুলটা আমরা করব না। তো এইবার আসো আমরা যদি নেক্সট অঙ্কটা যাই। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আরএমএস বেগ প্রতি সেকেন্ডে, আরএমএস বেগ হচ্ছে 49330 সেন্টিমিটার পার সেকেন্ড। আণবিক ভর কত? জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা গ্যাসে আরএমএস বেগ হচ্ছে এত সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা আণবিক ভরটা বের করব। ভেরি সিম্পল। এখানে আমার যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, সি এর মানটা দেওয়া আছে, আমার মোলার আণবিক ভরটা বের করতে হবে। তাহলে আমরা সূত্রে ফেলে দিই। তাহলে আমরা সূত্রটা কিন্তু যথারীতি সি ইকুয়াল টু √3RT/m। আমরা এই জায়গাটায় আমরা যেহেতু এম এর মানটা আমাদের ব্যবহার করতে, তাহলে আমরা কি সি স্কোয়ার ইকুয়াল টু 3RT/m, তাহলে এম ইকুয়াল টু 3RT/c স্কোয়ার। তাহলে আমরা যদি মানটা 3 ইন্টু, যেহেতু আমার সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে, তাহলে আর এর মানটা আমি সেই স্কেলে নিব 8.314 × 10⁻⁷, আর টেম্পারেচার হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর সি স্কোয়ার তো বুঝতেই পারছো 49330 তার স্কোয়ার। এখানেও কিন্তু আমার মানটা দেওয়া আছে সেন্টিমিটার স্কেলে, সেই হিসাবে আর এর মানটাও কিন্তু আমি সেন্টিমিটার যে সিজিএস স্কেল সেই হিসাবে আমরা সেই স্কেলে ব্যবহার করলাম আর এর মানটা। তাহলে আমার রেজাল্ট কিন্তু এইরকম একটা রেজাল্ট আমার আসতে পারে, অর্থাৎ 28। তো অনেক সময় হয় কি যে আমাদের একটা উদ্দীপকে যে দেওয়া থাকতে পারে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা গ্যাস আরএমএস বেগ এত, গ্যাসটা কি হতে পারে বা গ্যাসের সংকেত কি হতে পারে। তুমি যখন মোলার ভরটা বের করবে, আণবিক ভরটা বের করবা, কারণ আমরা জানি নাইট্রোজেনের কিন্তু আণবিক ভর হচ্ছে 28, সুতরাং তুমি লিখে দিতে পারো যে আণবিক ভর 28 মানে গ্যাসটা নাইট্রোজেন হতে পারে বা গ্যাসটা নাইট্রোজেন। সো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এইবার আসলে আমরা পরবর্তী অঙ্কে যাই। তোমাদের যেটা আমি শুরুতে বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে 12 তারিখ থেকে, এবং 12 তারিখ থেকে শুরু হওয়া মানে হচ্ছে তোমাদের পুরোপুরি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কলেজে আসতে হবে, মাস্ক পরতে হবে, এবং মাস্কের সঙ্গে সঙ্গে তোমাদের যে শারীরিক দূরত্ব সেটাও কিন্তু মেনটেন করে। সেই হিসাবে আমরা কিন্তু কলেজে চেষ্টা করতেছি তোমাদের যতটা সম্ভব যে শারীরিক দূরত্ব যেন তোমরা মেনে চলো, সেইভাবেই আমরা সিট অ্যারেঞ্জমেন্টগুলো করার চেষ্টা করতেছি। সেই সব আমার সেকশনটা খুব সম্ভবত সেকশনটা বাড়িয়ে দিয়ে আমার একটা সেকশনে 40 থেকে 50 জন ছাত্র নিয়ে হয়তো একটা সেকশন আমরা করব,
এবং সেই সেকশনের ভিত্তিতে তোমরা হয়তো তোমরা এক একটা সেকশনে ক্লাস করবা, সর্বোচ্চ হয়তো 50 জন আমরা হয়তো নিব। এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত নেই, বাট আমরা সেভাবেই করবো যাতে তোমাদের শারীরিক দূরত্বটা মেনটেন হয়। এবং আশা করি তোমরা রেগুলার ক্লাসে আসবা। এবং এখন থেকে আমরা যেহেতু 12 তারিখে এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে, তোমাদের মার্চের 16 তারিখ 2020 ক্লাস কিন্তু সাসপেন্ড হয়েছিল। ঠিক 1.5 বছরের মাথায় আমরা আবার যথারীতি কলেজে আসবো। তোমাদের মধ্যে যারা এখন তোমরা ফার্স্ট ইয়ারে, খেয়াল করো ফার্স্ট ইয়ার মানে আমরা কিন্তু আসলে সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পড়তেছি। তোমরা অনেকেই প্রায় 80% কিন্তু কলেজের চেহারাই দেখো নাই। অনেকে কলেজেই আসো নাই, কলেজে আসলেও স্যারদের চেহারা দেখো নাই, স্যারদের চেহারা 2-1 দেখলো, সবার চেহারা দেখো নি। তার মানে হচ্ছে কলেজে আসবা, আবার আমরা কলেজে প্রাণ ফিরে পাবে। আশা করি তোমরা সিরিয়াসলি লেখাপড়া করবে এবং সাবধানে থাকবা। আসলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি এবং আর 2টা অঙ্ক করব, তারপরে আমরা আসলে আজকে ক্লাসটা আমরা শেষ করব এবং আশা করতেছি আগামী মঙ্গলবার আমরা বাকি অঙ্কগুলো শেষ করতে পারবো। আসো আমরা 6 নাম্বার অঙ্কটায় যাই। 99.99 কিলো প্যাসকেল চাপে 0.058 মিটার কিউব কোনো গ্যাসের আণবিক ভর 71, আরএমএস বেগ কত? গ্যাসটির বর্গমূল গড় বর্গ বেগ কত? আমার সূত্রটা কিন্তু যেহেতু আরএমএস বেগ, তার মানে সি ইকুয়াল টু √3RT/m, এই সূত্র। বাট এখানে আমার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো থেকে আমি দেখতে পাচ্ছি আমার চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে। তাহলে এই জায়গাটা আণবিক ভরতে পেলাম, বাকি কিন্তু টেম্পারেচারও নাই আর মোলার গ্যাস। টেম্পারেচার যেহেতু নাই, তার মানে আমরা কিন্তু একটু আগে যে উপরে যে সূত্রটা লিখে দিচ্ছিলাম যে 3PV/m, এই সূত্র প্রয়োগ করে যেখানে প্রেশার এবং ভলিউম দেওয়া আছে, আমি এই সূত্রটা প্রয়োগ করি আসলে অঙ্কটা করব। কারণ এখানে আমার টেম্পারেচার যখন দেওয়া থাকবে তখন কিন্তু আর আমার ঝামেলা নাই। কারণ টেম্পারেচার এবং আণবিক ভর দেওয়া থাকলে বা আণবিক ভর না থাকলে গ্যাসটাও দেওয়া থাকে, তাও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। সেই হিসেবে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব। তার মানে আমার এখানে কি কি মান দেওয়া আছে? চাপ দেওয়া আছে 99.99 কিলো প্যাসকেল। এখানে আমি প্যাসকেলে কনভার্ট করে নিই 99.99 × 10⁻³ প্যাসকেল। আচ্ছা, তারপরে আয়তন হচ্ছে 0.058 মিটার কিউব। আণবিক ভর যেহেতু আমার 71, তার মানে এটাও আমি এসআই স্কেলে কনভার্ট করে নিই 71 × 10⁻³ কেজি, মোলার ভর এত কেজি। তো খেয়াল করো, আমি যেহেতু আমার এসআই স্কেলে মানগুলো দেওয়া আছে, আণবিক ভরটাও কিন্তু আমি সেইভাবেই কনভার্ট করে নিলাম। আমরা কিন্তু 71 এখানে ইউজ করতে পারবো না, করলে আমার অ্যান্সারটা ভুল আসবে। তা সেই হিসাবে আমার সি এর মানটা আমার ব্যবহার করবো। তাহলে আমার সূত্রটা কিন্তু এখানে, যেহেতু আমি এখন এখানে মানটা যদি বসিয়ে দিই 99.99 × 10⁻³ প্যাসকেল, আর আয়তনটা হচ্ছে 0.058, আর আণবিক ভর হচ্ছে 71 × 10⁻³ কেজি। তো এখন তোমার যে মানটা আসে এটা কাটাকাটি গেল, মানটা দেখো যে মানটা আসে সেটা যদি
আমরা একটু, যেহেতু আমার এখানে যে ক্যালকুলেটর আছে মোবাইলে ক্যালকুলেটর, সেখানে আমার এই মুহূর্তে রুটটা দেখে আসে কিনা, নাহলে তোমরা বাসায় করে নিবা। থ্রি গুণ 99.99 গুণ 0.058 divided by 71 equal to এখানে পয়েন্ট 245 এটা এরকম একটা মান আসে। তো তোমরা এটাকে রুট করে নিলে যেটা পাবা সেটাই এত মিটার পার সেকেন্ড আমার কিন্তু রেজাল্ট আসবে। যেহেতু আমার এখানে রুটের কোনো অপশন নাই আমার মোবাইল ক্যালকুলেটর, সুতরাং আমি এই মানটা আসলে বের করতে পারলাম না। তোমরা এই মানটা ক্যালকুলেটরে বের করবা, তবে অ্যান্সারটা কিন্তু আসবে আমার মিটার পার সেকেন্ডে। সো খেয়াল করো, আরএমএস বেগের কিন্তু আমি আসলে বেশ কয়েকটা অঙ্ক দেখাচ্ছি এই কারণে, যেখানে এক একটা চেয়ারে এক একটা অঙ্ক আসলে আমরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমি আসলে এটা কোন শুধু আরএমএস বেগ শুধু আমি যে একটাই জানি, সি ইকুয়াল টু (495.02 মিটার পার। তো দেখো এটা কিলো প্যাসকেল, এই মানটা হচ্ছে আসলে আমার কিলো প্যাসকেল। এটা এই মানটা আমি কিন্তু প্যাসকেলে কনভার্ট করে নিয়েছি। তো দেখো এখানে আমরা যদি সরি এখানে এটা আমার প্যাসকেলে কনভার্ট করে তারপরে আমরা মানটা করছি। তো যাই হোক, আমরা আসো এই যে আমরা সূত্রটা, তোমরা এখানে যদি কিলো প্যাসকেল ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু মানটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো আসো আমরা এইবার চলে যাই হচ্ছে পরবর্তী অঙ্কে আমরা যাই। তো তোমাদের কেউ কেউ এখানে সজীব রহমান বলছো নবীন বরণ চাও। আচ্ছা তাহলে নবীন বরণ, আচ্ছা ভালো কথা বলছো। তোমাদের এই সজীব রহমান, তুমি তোমার রোল নাম্বারটা এখন এখানে লেখোনি, কেউ যদি কমেন্টস করো তোমরা, তাহলে এই ধরনের কমেন্টস করলে অবশ্যই রোল নাম্বারটা সেকশন দিয়ে তারপরে এই করবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা তুমি কোন সেকশনে। আর নবীন বরণ চাওয়াটা কিন্তু তোমার দোষের কিছু নেই, এটা তোমার একটা বৈধ চাওয়া, খুব ভালো একটা কথা বলছো। কিন্তু এখন কি আর তুমি নবীন আসো? তুমি তো, তোমার যদি যথাসময়ে পরীক্ষা হতো, সবই ঠিকঠাক মতো হতো, তাহলে তাহলে তুমি কিন্তু এখন সেকেন্ড ইয়ারে শেষ দিকে থাকতা। অর্থাৎ তুমি জুলাই মাসে যদি ক্লাস শুরু করতে পারতা, তাহলে তোমার এখন এই অবস্থায় সেপ্টেম্বর মাস, আমরা অক্টোবর মাসে নভেম্বরের ফার্স্ট উইকে আমরা টেস্ট পরীক্ষা, সেই হিসাবে তুমি কিন্তু আসলে এখন সেকেন্ড ইয়ারের শেষ দিকে থাকতা। সুতরাং তুমি আর আসলে নবীন। তারপরে তোমরা যখন আসবা তোমাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে, সেই হিসাবে অবশ্যই আমি আশা করব কলেজ কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করে। তবে যেহেতু নবীনবরণ করতে চাইলে একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিংয়ে তো বুঝতেই পারছো এই সময় সেই গ্যাদারিংটা অবশ্যই আমরা কেউ চাই না যে এরকম একটা গ্যাদারিং হোক। সুতরাং তোমরা যখন এই 40-50 জন করে ক্লাসে ঢুকবা, তখন তোমাদের সঙ্গে আমরা প্রত্যেক কথা বলবো, এবং কথা বলবো ওটাই আসলে আমরা এক প্রকার নবীনবরণ হিসাবেই আমরা ধরে নিব। তো আসো আমরা এবার লাস্টের অঙ্কটায় যাই, আমার সময় প্রায় শেষের দিকে। এসটিপিতে কোনো গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
70 মিলিমিটার চাপে আরএমএস বেগ কত? আরএমএস বেগ কত? দেখো এখানে আমার ঘনত্ব দেওয়া আছে, পরিষ্কার বুঝতেই পারছো। আমরা যে 3 নম্বর সূত্রটা লিখছি, ডি এর সূত্রটা, সেটা দেখে আমার টেম্পারেচার দেওয়া আছে, আমার চাপ দেওয়া আছে। তাহলে এখানে আমার টেম্পারেচারটা কিন্তু আসলে এখানে আমরা ইউজ না করলেও আমার সমস্যা নেই। তারপরে দেখি টি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 প্লাস 273 ইকুয়াল টু এত কেলভিন, ইকুয়াল টু 300 আমার কেলভিন। আমার চাপ হচ্ছে 70 মিলিমিটার মার্কারি। আমরা এখানে আমরা যদি এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে নেই, বা আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আমরা এটা সেন্টিমিটার নিব, সরি, আমরা যদি সেন্টিমিটারে এটা কনভার্ট করব, এখানে সেন্টিমিটার নিলে 70 সেন্টিমিটার মার্কারি। খেয়াল করো, আমরা কিন্তু এখানে যেহেতু আমরা সেন্টিমিটার স্কেল 70 সেন্টিমিটার মার্কারি, এখানে যেহেতু মার্কারি আমি ইউজ করছি, সুতরাং আমার খেয়াল করো, আমরা যখন আর এর মানটা বের করছি, আমার পি ইকুয়াল টু এইচ রো জি, মার্কারির রো হচ্ছে 13.6 আর জি হচ্ছে 989 পার সেন্টিমিটার কিউব। এইটা কিন্তু আমার পি এর মান। আর আমার বের করতে হবে ও ডি দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার। কিন্তু এই জায়গাটাও কিন্তু আমাকে, যেহেতু পার লিটার, তার মানে কি ডেসিমিটার কিউব, এটাকে আমার সেন্টিমিটার স্কেলে কনভার্ট করলে তাহলে আমার 1.25 ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার, এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমি দেখো, আমার কিন্তু লিটারটাকে, যেহেতু আমি সেন্টিমিটার, আমি ডেসিমিটার কিউবকে আমি যদি সেন্টিমিটার কিউবে কনভার্ট করলাম, সেই কারণে নিচে, এই কারণে 1000 দিয়ে আমরা একটা ভাগ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি একটুখানি বুঝিয়ে বলি, গ্রাম পার ডেসিমিটার কিউব। এই ডেসিমিটার আমি সেন্টিমিটার স্কেলে কনভার্ট, তার মানে কি স্বাভাবিকভাবে এখানে আমার 1000 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করে নিয়েছে। সুতরাং গ্রাম, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আমার 1000 দিয়ে ভাগ হলে আমার মানটা আসলে এরকম আসে। সো আমরা এখন আসো, আমরা সূত্রটা যেটা আমরা প্রথমেই ইউজ করছি, যে সি ইকুয়াল টু √3p/d, এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে এখানে আমাদের ডি এর কোনো বালাই নাই, সুতরাং √3, আমার পি হচ্ছে 70 ইন্টু 13.6 ইন্টু 980, আর ডি হচ্ছে 1.25 ইন্টু 10⁻³ গ্রাম পার সিসি। এখানে আমার মানটা আসবে হচ্ছে, যেহেতু আমার এখানে ক্যালকুলেটার না, আমার যেহেতু মানটা একটু মনে আছে, সুতরাং 1218.18 এত, সরি, এখানে মানটা এরকম আসবে না, আসবে হচ্ছে 47319.17 সেন্টিমিটার পার সেকেন্ড। এইরকম একটা মান তোমার আসার কথা আরএমএস। এটা তুমি দেখো মিটার স্কেলে কনভার্ট করো, 473.1917 মিটার পার সেকেন্ড। তো খেয়াল করো, আমি কিন্তু এখানে 3 নম্বর এই আরএমএস বেগের যে তৃতীয় যে ফর্মুলা, সেটা আমরা ইউজ করলাম। এখানে আমরা শুরুতেই দেখাই নিচ্ছি যে এখানে এই ডিটা আসলো কিভাবে। সো √3 যদি এই ধরনের অঙ্ক আসলেও কিন্তু আমরা আরএমএস বেগের কি ভ্যালু দেওয়া আছে তার উপরে বেস করে আমরা অঙ্কগুলো করব। আরএমএস বেগের আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমরা কিন্তু আজকে আমরা আসলে আমার সময় আমার শেষ, তো সেই হিসাবে আমার আরএমএস বেগের আর একটা অঙ্ক ছিল, যেটা আমরা আগামী দিন এই অঙ্কটা দিয়ে শুরু করব। সেই অঙ্কটাও খুব সিম্পল, কিন্তু সেই অঙ্কটা যেটা আগামী দিন করবো, ওই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে।
আমরা সেই জায়গাটা শেষ, ওই অঙ্কটাতে আগামী দিন আমরা ক্লাসটা শুরু করব এবং আমরা আংশিক চাপ এবং গ্রাহামের ব্যাপন সূত্রের অঙ্ক সহ, আমরা আংশিক চাপের 2টা, গ্রাহামের ব্যাপন সূত্রের আরও 2টা অঙ্ক, তারপরে এই আরএমএস বেগের আরেকটা অঙ্ক করে আমরা চলে যাব অঙ্কটা। আগামী দিনে আমরা এই গাণিতিক সমস্যাগুলো শেষ করে আমরা এরপরে ক্লাস হয়তো আমরা এসিড বেজে চলে যাব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং 12 তারিখের ক্লাসে তোমাদের সাথে আশা করি দেখা হবে কোনো একটা সেকশনে, যেহেতু আমি 1-2টা সেকশনে ক্লাস নিব, সো তোমাদের সাথে হয়তো কারোর সাথে দেখা হবে, কারো সাথে দেখা হবে না, তবে মঙ্গলবারের ক্লাসে আগামী মঙ্গলবার ক্লাসে আশা করতে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। তাবৎ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফেজ।